আজকে আমরা এমন একটা সিভি নিয়ে কথা বলবো যা দেখলে সত্যি অবাক হতে হয়। এটা শুধু একটা কাগজের পাতা না, এটা বলতে পারেন একটা তরুণের স্বপ্নের জীবন্ত দলিল। চলুন তাহলে এই অসাধারণ পরিকল্পনার একেবারে ভেতরে ঢোকা যাক। দেখুন, সিভিটার শুরুই হচ্ছে এই দারুণ শক্তিশালী একটা কথা দিয়ে। এটা কিন্তু শুধু চাকরির কোনো লক্ষ্য না, এটাকে বলা যায় জীবনের একটা মিশন। আর এই একটা বাক্যই কিন্তু আমাদের ধারণা দিয়ে দেয় যে পুরো পরিকল্পনাটার ভিত্তিটা আসলে কতটা মজবুত। আচ্ছা, প্রথম পর্ব, এক মহৎ উদ্দেশ্য। তো এই যে মহৎ উদ্দেশ্যের কথা বলা হলো, এটাই কিন্তু পুরো যাত্রার মূল চালিকা শক্তি। অনেকটা জানেন কোনো বড় অ্যাডভেঞ্চার শুরু হওয়ার মতো, যার সামনের পুরো পথটা দেখিয়ে দেয়। ব্যাপারটা তাহলে কি দাঁড়াচ্ছে? লক্ষ্যটা খুবই পরিষ্কার। প্রথমে আন্তর্জাতিক মানের একটা শিক্ষা অর্জন করা, আর তারপর সেই জ্ঞানটা নিয়ে দেশে ফিরে আসা, দেশের জন্য কাজ করা। মানে এটা একটা টু ওয়ে প্ল্যান, যেখানে নিজের উন্নতির সাথে সাথে দেশের উন্নয়নটাও সরাসরি জুড়ে আছে। এবার আসি দ্বিতীয় পর্বে, ভিত্তি নির্মাণ। যে কোনো বড় স্বপ্নের জন্যই তো একটা শক্ত ফাউন্ডেশন দরকার, তাই না? চলুন দেখা যাক এই যাত্রার জন্য ভিত্তিটা কিভাবে তৈরি করা হয়েছে। এই যে শিক্ষা জীবনের টাইমলাইনটা আমরা দেখছি, এটা কিন্তু শুধু কয়েকটা স্কুলের নাম না, এটা আসলে একটা বৈচিত্র্যময় অভিজ্ঞতার ছবি। ভেবে দেখুন, বিভিন্ন ধরনের স্কুল, মাদ্রাসা, বিভিন্ন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার যে শিক্ষা, এটাই কিন্তু ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় একটা শক্তি হয়ে দাঁড়ায়। আচ্ছা, ভিত্তি তো তৈরি হলো, এর পরের পর্ব হলো দক্ষতা বৃদ্ধি। একটা শক্ত ফাউন্ডেশনের পর তো নিজেকে আরও ধারালো করে তোলার পালা, তাই না? এই অংশে আমরা দেখব ভবিষ্যতের জন্য যে স্কিলগুলো দরকার, সেগুলো অর্জনের জন্য কি কি পরিকল্পনা করা হয়েছে। এখানে দেখুন কি দারুণ একটা কম্বিনেশন। কোরআন তেলাওয়াত থেকে শুরু করে ম্যাথ রান, আবার হাই জাম্প, লং জাম্প, ফুটবল, ক্রিকেট সবকিছু। মানে আধ্যাত্মিক, একাডেমিক, আবার খেলাধুলা, সবকিছুর একটা অসাধারণ ব্যালেন্স। এটা দেখেই বোঝা যায় লক্ষ্যটা শুধু বইয়ের পড়াশোনায় আটকে থাকা না, বরং নিজেকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার একটা চেষ্টা চলছে। এটা কিন্তু অসাধারণ একটা ব্যাপার। কতটা দূরদর্শী হলে এমনটা ভাবা যায় দেখুন। নিজের স্কিল বা যোগ্যতাগুলোকে কিভাবে সুন্দর করে তুলে ধরতে হবে সেটাও শিখতে হবে। আর তার জন্য আগে থেকেই প্রস্তুতি। ভাবা যায় ২০২৫ সালেই সিভি লেখার একটা অনলাইন কোর্স করার পরিকল্পনা। এটাতেই প্রমাণ হয়ে যায় যে ভবিষ্যতের প্রত্যেকটা স্টেপ কতটা ভেবে চিন্তে নেওয়া হচ্ছে। গ্লোবাল স্টেজে কাজ করতে গেলে তো কমিউনিকেশন স্কিলটা সবচেয়ে জরুরি, আর তার জন্য দরকার ভাষা। এই টেবিলে দেখুন, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু বিভিন্ন ভাষায় নিজের দক্ষতা বাড়ানোর যে প্ল্যান, এটা কিন্তু নিজেকে বিশ্বমঞ্চের জন্য তৈরি করার একটা খুবই বাস্তবসম্মত আর জরুরি ধাপ। পর্ব ৪, একটি ১০ বছরের রোডম্যাপ। এবারে আমরা এই পুরো প্ল্যানটার একদম হার্টে চলে এসেছি। এটা কিন্তু শুধু একটা সাধারণ পরিকল্পনা না, এটা হলো আগামী ১০ বছরের জন্য একটা ডিটেইলড রোডম্যাপ। এই দশকব্যাপী পরিকল্পনাটা একবার দেখুন, কি অবিশ্বাস্য ডিটেল। প্রত্যেকটা বছরের জন্য একেবারে সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করা। যেমন ২০২৫ সালে ১০টা ইভেন্টে অংশ নেওয়া, ৫টা অনলাইন কোর্স করা, সেখান থেকে শুরু করে একেবারে ২০৩৫ সালে বিশ্বের সেরা ১০০টা ইউনিভার্সিটির একটা থেকে ফুল স্কলারশিপ নিয়ে মাস্টার্স করা। প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু মাপা এবং অর্জন করার মতো। আর এইটা দেখুন, ২০৩২ সাল, ছাত্র থাকতেই নিজের প্রথম কনফারেন্স পেপার আর একটা জয়েন্ট রিসার্চ পেপার পাবলিশ করার টার্গেট। এটা থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে উদ্দেশ্যটা শুধু জ্ঞান নেওয়া না, জ্ঞান তৈরিও করা। এই একটা পয়েন্টই কিন্তু পুরো উচ্চাকাঙ্ক্ষাটাকে একটা অন্য লেভেলে নিয়ে যায়, তাই না? এবং সর্বশেষ পর্ব, পর্ব ৫, চূড়ান্ত মিশন। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা যা যা দেখলাম, এইসব পরিকল্পনা, পড়াশোনা, দক্ষতা অর্জন, এ সব কিছুর পিছনে যে একটা মূল চালিকা শক্তি আছে, চলুন এবার সেটা দেখি। সবকিছু শেষে চূড়ান্ত লক্ষ্যটা কি? খুব সহজ আর শক্তিশালী ৩টে শব্দ: সেবা, উদ্ভাবন আর উন্নয়ন। দেশের সেবা করা, নতুন কিছু তৈরি করা আর দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখা, এই ৩টা উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু পুরো যাত্রাটা। আর এটাই হলো আসল মিশন।
পুরো ব্যাপারটা দেখার পর শেষে এসে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়। আমরা আসলে কতজন নিজেদের ভবিষ্যৎ নিয়ে এতটা গভীরে ভাবি, এতটা উদ্দেশ্য নিয়ে, এতটা নিখুঁতভাবে পরিকল্পনা করি?